বিলম্বিতার গল্পকথায় তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর মিষ্টি মিষ্টি গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? এদিকে আমিও খুব ভালো আছি, কিন্তু আজকে একটু প্রেসারে আছি। কে জানতো যে এই রকম একটা সকাল শুরু হবে আমার লাইফে। কেন বলছি এই কথাটা? তার কারণ হলো আজকে সকালবেলায় হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আসেনি। এর আগেই সে 3-4 দিন অফ করেছে, আবারও আজকে এলো না। তো আমি তো একদম নাজেহাল অবস্থা। সকালে ছাতু খেয়ে পার্লারের কাছে চলে গিয়েছিলাম, আর আসার পর থেকে এই বাসন ধোয়া, ঘরের কাজ সব কিছু করতে করতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম। এমন সময় ছেলে চলে এসেছে, আর ছেলের ছুটি হয়ে যায় একটু তাড়াতাড়ি, মানে 10টা 20-তে ছুটি হয়ে যায়। তো ছেলে এসেছে, ছেলে এই শরবতটাও পুরোটা খেলো না, বললো মাম্মাম শেষে পাউডার রয়েছে। পাউডার তো ছিল না, গ্লুকন্ডি গুলিয়ে দিয়েছিলাম ওই যে সাদা সাদা, তো ওটাও খাবে না। এরপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে ও লেখার জন্য বসে গেছে। ওর হাতের লেখা প্রচুর স্লো, কোনো দিনই পরীক্ষায় কোশ্চেন কমপ্লিট লিখে দিয়ে আসতে পারেনি। আর এদিকে কিছু ওদের হ্যান্ডক্রাফট দিয়েছিল, তো ওইগুলোই আমি হচ্ছে ওই সিম্বল আর কি, ওইগুলো আমি করছিলাম। আর এই সাইডে এনেছি দই, ঠান্ডা ঠান্ডা দই খেতে দারুণ লাগে। ছেলেকে বললাম খাবি, ছেলে বললো কী করে তুমি খাও, আমার তো একটুও ভালো লাগে না। এরপর মানুষ আমাকে একটা আইসক্রিম এনে দিল, আর আমি আইসক্রিম খেতে খেতে ছেলের ভাত ডাল সব বেড়ে দিচ্ছি। আমি এই কাজের ফাঁকেই, মানে আজকে পার্লারের কাজের ফাঁকে ফাঁকে এসেই রান্না করেছি, তাই ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি। আর এদিকে ছেলে স্যার এসেছে, কিন্তু ছেলেকে আমি টাইমে খেতে দিতে পারিনি, তাই এখনই খাওয়ার রেডি করছি। স্যারকে বললাম একটু বসে যান, ওকে খাইয়ে তারপরে আপনার কাছে পাঠাচ্ছি। তো ও পড়তে পড়তে উঠে এসেছে, ও আমাকে খুব রাগ দেখাচ্ছিল, বললো মাম্মাম তুমি কেন লেট করলে, আমার খুব খিদে পেয়ে গেছিলো। আহা গো, বেচারার মুখটা দেখে খুব খারাপ লাগছে। বেচারা স্কুল থেকে আসার পর কত নাজেহাল হয়েছে। তারপর স্যার চলে এসেছে, কিন্তু আমি ওকে খেতে দিতে আর পারিনি। যাই হোক, এরপর আমরাও লাঞ্চ কমপ্লিট করলাম। আর এটা হচ্ছে বিকেলের ভিডিও। বিকেলে তরমুজটা কেটেছিলাম, আর তরমুজটা বারবার আমি দেখছিলাম ঠিক আছে কিনা, কারণ আমার কেন মনে হচ্ছিল যে এতে তরমুজটা এতটা বেশি লাল, এটা কালার মেশানো নয় তো। আমি এটার খুব ভয় পাচ্ছিলাম। আমি কেটে কেটে নিজে টেস্ট করে দেখলাম যে স্বাদের কিছু পরিবর্তন আছে কিনা। যাই হোক, আমি তো বুঝতে পারলাম না, কিন্তু ভয়ে ভয়ে ওকে আমি দিলাম। আর ওকে বললাম পায়েসটা তোমাকে খেতে হবে না, পায়েসটা আমাকে দাও, আমি ফ্রিজে রাখি। এরপর আমি আমার জন্য একটু চা বসিয়ে নিয়েছি। এরপর ঠিক না, এটা আমি পার্লার থেকে এসে চাটা বসিয়েছি। এবার একটু শান্তি করে চাটা খাবো, তারপর ফ্রেশ হতে যাব। বুঝতেই পারছো কীরকম অবস্থা, এখন একদমই ভালো লাগছে না, কিন্তু তারপরেও এই 8:30টার পর এসে আমি একটু চা বিস্কুট খাবোই, কারণ চা আজকে খাওয়ার সময়ই হয়নি। চা খাওয়ার পর এই ক্লিকটা নিচ্ছিলাম, বাইরে তখন প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমি এত এক্সাইটেড ছিলাম যে খুব সুন্দরভাবে বলে বলে ভিডিও নিচ্ছিলাম, কিন্তু এখন সাউন্ডটা দিইনি, কারণ বাইরের অনেক সাউন্ড অ্যাড হয়ে গেছে তাই। আর এদিকে ছেলে হচ্ছে পড়া করছিল, আর আমাকে তারপরে বললো মাম্মাম খিদে পেয়ে গেছে। আর ওর দিম্মি হচ্ছে একটু ক্রিম স্যান্ডউইচ এনেছে, তো ও বললো মাম্মাম আমি ক্রিম স্যান্ডউইচটা খাই। আমি তখন বললাম যে একটু পরে খেও, পড়াটা ভালো করে করে নাও তারপরে খাবে। কথা মতো পড়তে শুরু করলো, আর আমি জামা কাপড় করা মানে পাট করা শুরু করে দিলাম। এতগুলো জামা কাপড় দেখতেই পাচ্ছ, সব গুছিয়ে জায়গায় রাখা, আর এখন না করলে না পড়েই রয়ে যাবে, আবার কালকে অনেক কাজ আছে। আর এদিকে এই যে ছেলেটা ওটা রিডিং পড়ে এখন ক্রিম রোল খাওয়া শুরু করেছে। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখলে, তাদের যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট ডেতে আবার আসছি নতুন একটা ব্লগের সাথে। এখনের জন্য টাটা, বাই বাই।